ভালো করে 2021-এর বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় 10ই এপ্রিল সেন্ট্রাল ফোর্সের গুলিতে নিহত হয়েছিল মনিরুজ্জামান। তার পরিবারের বাড়িতে আমরা তার বাড়িতে এসেছি, তার বাবার সঙ্গে আমরা একটু কথা বলছি। ঠিক কী ঘটনা হয়েছিল সেদিন? সেদিন কী ঘটনা হয়েছে মনে করেন, ভোট ওর নিজের ব্যক্তিগত ভোটটা আদায় করার জন্য গেছি, বৌমা ভোটটা দিয়ে আসছি, তারপর ওর নিজের ভোটটা দিয়ে দিয়েছি। যাওয়ার পরে তো ওদিকে কোলোহার নাগিয়ে গেল। তারপর তো আমরা বাড়ি থেকে যখনই গেছি তখনই দেখি ওগুলো সম্পূর্ণ পড়িয়েছে। ওইভাবে দেখিয়েছে, আমাদের তো আর তেমন কোনো স্মরণশক্তি নাই, কিছু বলতে পারিনি তখন, খালি চোখ দিয়ে দেখছি এইটুকু। পরবর্তীতে কোনো ক্ষতিপূরণ বা কোনো সরকারি সহযোগিতা পেয়েছেন? যেটা দিয়েছে ওটা তো নিয়ে গেছি। 5 লাখ টাকা দিয়েছিল, সে নিয়ে মনে করেন ওর বাবার বাড়িতে ভাঙাইছে বৌমা। তারপর চাকরি পেয়েছে, চাকরি পেয়ে আনি 1 বছর এখানে থাকে নেই, বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছি। তো তখন তো সরকার তো এটাই ভুল করছে। আমার মেজো ছেলেও আসছিল, তার জন্য আমরা সুপারিশ করছি, কিন্তু তখন তো ওরা শুনি নাই। বলে যে মারা গেছে তার বউকে চাকরিকে দিবি, এবার চাকরি দিল। তখন তো এই কথা করলে বলে চাকরি পেয়েছেন এই বাড়িতে থাকবেন, কোথাও যাইতে পারবেন না। পরে অনেক নেতা নেত্রী বাড়ি গেছি, জানাছি, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলছিল 5 জনকে দেখভাল করার জন্যে, তাদের বাড়িতে আমরা গেছিলাম, আর যে জানাছি কোনো ফলাফল হয়নি। এখন সংসার কেমন করে কাটছে? সংসার আর কেমন করে কাছে, যখন ওই ছেলে আসলে উপার্জন করছিল, এখন তো উপার্জন করা নাই। ছোট ছেলেটা তো মনে করেন পড়াশুনো করতেছি, এখন পড়াশুনো করতেছে, খরচ দিবার পাইনি, এখন ছেলে পড়াশুনো বাদ দিয়েছি, উচ্চ মাধ্যমিক পড়িয়ে বাদ দিয়েছি। আপনি তামাক বাড়িতে কাজ করছিলেন? অল্প একটু করছি আর কি। সরকার থেকে আর কোনো সুযোগ সুবিধা? না, আর কিছু পাইনি আমরা। 5 বছর পরে তো এই ভোট আসছে, কি কোনো আশঙ্কা করছেন? আগের দিনের তুলনায় কী আশঙ্কা করব? আমরা তো যখন যেটা আশা করছিলাম পাই নাই, আর এখন কি আর পাবো? আবার যদি সেন্ট্রাল ফোর্স ভোটের ডিউটিতে আসে? সেন্ট্রাল ফোর্স যদি আসে তাহলে আমরা ওইখানে যাব না, যেটা দেখলে আমাদের মনে দিতে আসি। মানে আর ভোট দিতে যাবেন না সেন্ট্রাল ফোর্স থাকলে? না, ওটা তো অন্তরে একটা দুঃখ আসি যে। আপনার নাম? আমজাদ হোসেন। আপনার ছেলে মনিরুজ্জামান মারা গেছে? মনিরুজ্জামান। বিজেপি প্রথম থেকে বলছিলাম, ওই বিজেপির কিছু লোক ওরা জানতো যে এটাই মুসলিম, এই বুথটা হচ্ছে 80% হচ্ছে মুসলিম ভোটার, প্রায় 80%। এখানে ওরা জিততে পারবে না। ওরা বেছে বেছে একদম একটা মুসলিম বুথকে টার্গেট করে ওরা ওই হাসিনার ঘাটের সামনে পদবরোধ করছে বিজেপি। ওখানে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে যে মুসলিমরা আমাদের ভোট দিতে দিচ্ছে না, মুসলিম কিছু বাহিনী আছে সন্ত্রাসবাদী, তারা আমাদের ভোট দিতে দিচ্ছে না, আপনারা আমাদের ভোটের ব্যবস্থা করুন। অথচ তারা ভোট দিয়ে গেছে, দিয়ে তারা কিন্তু এখানে এই কাজটা করেছে। তারা ওই তাদের কথায় ওই বিজেপির লোকদের সঙ্গে নিয়ে সেন্ট্রাল ফোর্স এসে মানে তাদের বিজেপির লোকের যাদেরকে দেখিয়ে দিচ্ছে যে বিজেপি তৃণমূল, সেন্ট্রাল ফোর্সের লোকরা সেইভাবে তাদেরকে মারধর করছে, একের পর এক লাঠিচার্জ করছে, মারধর করছে, বাড়িতে বাড়িতে ঢুকে, ঘরে ঘরে ঢুকে মারধর করছে। তারপরে ইন্টিমেটলি মানুষ যেদিকে দিকে পালাচ্ছে। ওই কাজীর মোড়ে একটা ছেলে, বাচ্চা ছেলে, জামিউল হক নামে একটা ছেলে, সেই বাচ্চাটাকে গলা ধরে আছাড় মারছিল গাছের গোড়ায়। বাচ্চারা সেখানে অসুস্থ হয়ে পড়ে। এই দেখে এলাকার মানুষ পুরো ক্ষিপ্ত হয়ে তারা ছুটে আসে, প্রতিবাদ করার পর যখন লোক প্রতিবাদে সোচ্চার হয়, তারপরে কেন্দ্রীয় বাহিনীর ওখান থেকে বুথে চলে আসে। বুথ পর্যন্ত তারা এসে জানায় যে এই অন্যায় বিরুদ্ধে আমরা এই ভোট চাই না,
আপনারা ভোট বন্ধ করুন। একটা বাচ্চাকে আপনারা খুন করেছেন, ততক্ষণে বাচ্চার লোক জানতো যে বাচ্চাটা মারা গেছে, এলাকার লোক জানতো যে বাচ্চাটা মারা গেছে। যাই হোক, পুলিশ নির্বাচনের দায়িত্বে যে পুলিশ ছিল সেই পুলিশ বাচ্চাটাকে নিয়ে গেছে হসপিটালে। নিয়ে যাওয়ার পরে বাচ্চাটা স্থিতিশীল অবস্থায় ফিরে এসেছে, কিন্তু সেটা তো মানুষ জানে না। কিন্তু মানুষ এখানে প্রতিবাদ করতে আসছে বুথে যে এইভাবে ভোট আমরা চাই না। মানুষ খুন করে একটা বাচ্চাকে, নিরীহ বাচ্চাকে এইভাবে, সে তার অপরাধটা কি আছে? বিজেপির লোকের কথাই বিজেপি কেন্দ্রীয় বাহিনী ইয়ে করছে। তারপর সেইভাবেই প্রতিবাদ করাকালীন কিউআরটি টিম সজোরে এসে তারা গুলি করতে 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 এসে একদম নৃশংসভাবে চারটা তাজা প্রাণকে তারা খুন করে। আপনারা কি সরকারের কাছে কি আর্জি রাখতে চান? আমরা সরকারের কাছে এইটুকুই দাবি জানাচ্ছি, আমার মেজো ছেলে এখন বেকার। হ্যাঁ, যদি সরকার যদি একটা চাকরি দেয় তাহলে সংসারটা কিছু আর কি রেহাই পাবো আর কি, তাছাড়া তো কোনো উপায় নেই। এখন পড়াশোনা করিয়া এখন তো বাইরেও কাজ করতে পারে না। তাই এখন এই চাকরির কথা অনেক নেতা নেত্রীকে জানাছি, আমরা নিজেও বলি বারবার যখন সাংবাদিকে আসি, তা কথা তো দায়িত্ব পালন করতেছি না মুখ্যমন্ত্রী। এটা ভালো করে 2021 বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় 10ই এপ্রিল সেন্ট্রাল ফোর্সের গুলিতে নিহত হয়েছিল মনিরুজ্জামান। তার পরিবারের বাড়িতে আমরা তার বাড়িতে এসেছি, তার বাবার সঙ্গে আমরা একটু কথা বলছি। ঠিক কী ঘটনা হয়েছিল সেদিন? সেদিন কী ঘটনা হয়েছে মনে করেন, ভোট ওর নিজের ব্যক্তিগত ভোটটা আদায় করার জন্য গেছি, বৌমা ভোটটা দিয়ে আসছি।